नमस्कार बंधुरा तो चले आसलाम आबार एक नतून रेसिपि निये। नतून रेसिपि बोलते देखो आज के एक भिन्न धरनेर रेसिपि कारकोलेर रेसिपि। बंधुरा कारकोलेर रेसिपि तो अनेक रकमेर खेयेछो बंधुरा, आज के रेसिपिटा एकटू अन्यरकम बंधुरा। तो एखाने कारकोल आमी धुए केटे पातला पातला गोल गोल रिंग साइज करे केटे नियेछि। तो और एखाने आछे आमार एकटा डिम। और आजकेर रेसिपिटा होबे डिम दिए कारकोलेर रेसिपि बंधुरा। और एखाने आमी दुटो पेঁয়াজ कुचो करे केटे रेखे दिएछि। और एखाने आछे एखाने एकटा टमेटो बड़ो साइजेर, आदा रसुन और एखाने काँचा लंका बंधुरा। तो आज के आमार परिचयटा आमी दिए दिई। आमी दीपा, दीपा रान्नाघरे स्वागत जानिয়ে आजके भिडियोटा निয়ে चले आसछि बंधुरा। तो देखते थाको बंधुरा, भालो लागले अवश्यई कमेंटे किन्तु जानाते भुलबे ना बंधुरा। तो आज के रेसिपि एकटू इउनिक बंधुरा। तो शुरू करलाम आज के भिडियोटा, देखते थाको बंधुरा। तो बंधुरा एखाने आमी একটা পেস্ট তৈরি করে নিব। দিয়ে দিব টমেটো, 4 কোয়া রসুন, আদা আর এখানে 4টে লঙ্কা। তো এটাকে আমি পেস্ট করে আমি আনছি বন্ধুরা। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব কড়াইটা গরম করে। আমি দিয়ে দিব রাইস ব্রেন তেল, তেলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি কারকলগুলো আমি দিয়ে দেব। কারকলগুলো একটু ভেজে নেব। কারকলটাকে আমি ভেজে নেব সুন্দর করে। আমার কারকলগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো খুব একটা লাল করে ভাজতে হবে না আমার। তো এখানে দেখেছো বন্ধুরা, এখানে আমি হলুদ নুন কিছুই দিইনি, আমি শুধু কারকলগুলো আমি ভেজে নিয়েছি একটা কাঁচা গন্ধ চলে যাওয়ার জন্য। তো আজকে যারা যে দেখেন থেকে আমার ভিডিওটা দেখছে, আমি সামান্য তেল অ্যাড করে দিয়েছি। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিব এখানে সামান্য পরিমাণে 5 ফোড়ন। আর দিয়ে দিব এখানে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। হালকা ব্রাউন চলে আসলে খুব একটা আমি ভাজতে হবে না, পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। জাস্ট একটা এখানে কারকল হয়ে গেছে। তো এখানে পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমি সামান্য পরিমাণে নুন অ্যাড করে দিব। এখানে আমি সামান্য পরিমাণে নুন অ্যাড করে দিলাম, পেঁয়াজটা নরম হয়ে যাবে। তাহলে যারা দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে এই নিত্য নতুন ছোটোখাটো রেসিপি দেখার জন্য সবার প্রথম তোমরা নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা। তো এখানে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে আমার। এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিব এখানে ওই করে রাখা মশলা। তো এখানে টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর রসুন। তো এই অবধি যারা এসে আমার ভিডিওটা লাইক করোনি অবশ্যই একটা লাইক করে দিও, আর ভিডিও শেষে সুন্দর করে একটা কমেন্ট করে দিও। তো মশলাটা আমি একটু হালকা করে ভেজে নিব। তো আদা রসুনের কাঁচা একটা গন্ধ চলে যাওয়ার জন্য একটু হালকা ভেজে নিচ্ছি। মিক্সি বাটি ধুয়ে আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। 1 চামচ দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। দিয়ে দিব পরিমাণ মতো নুন, নুনটা অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম কালারের জন্য হলুদ গুঁড়া। তো মশলাটাকে আমি সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। দেখো কালারটা কত সুন্দর চলে আসছে বন্ধুরা। দিয়ে দিব 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ দিয়ে দিব জিরার গুঁড়ো। তো সবগুলো মশলা আমি একসাথে কষিয়ে নিচ্ছি। তো অবশ্যই বন্ধুরা এইভাবে করে কাঁকরোলে এই রেসিপিটা করে খেয়ে দেখতে পারো বন্ধুরা। রুটি পরোটা কিংবা গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। তো মশলাটা থেকে তেল ছাড়াও অবধি আমি এটাকে ভেজে নিচ্ছি। দেখতে
পাচ্ছ এখানে তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে আমার। আর আমি একটু মিডিলে ফাঁকা করে মানে জায়গাটা করে আমি এখানে দিয়ে দিব 2টো ডিম। তো ডিমটা তোমরা আগের থেকে ভেজে রাখতে পারো, তো এইভাবে করেও দিতে পারো। তো একটু সময় আমার দিতে লাগবে। ডিমটাকে আমি একটু সাইড করে করে একটু ভেজে নিচ্ছি। তো মোটামুটি হয়ে আসছে আমার। তো হয়ে গেছে ডিমটা। তো মশলার সাথে আমি এটা একটু ভেজে নিব। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা কাঁকরোল। এর সাথে আমি মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার সাথে আমি কাঁকরোলটাকে সুন্দর করে একটু ভেজে নিব। তো বন্ধুরা দেখো কালারটা, এখানে যেহেতু কাঁকরোলটা আমার সেদ্ধ আছে অলরেডি, আমি ভেজে নিয়েছিলাম আগে, তো এখানে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করে দিব। তো মশলার সাথে আমার কাঁকরোলটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি একটু সামান্য পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটু 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। তো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কিন্তু এই কাঁকরোলের রেসিপি। তো অবশ্যই একবার ট্রাই করো বন্ধুরা। তো এখন আমি দিয়ে দিব ঢাকা। 5 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি। 5 মিনিট পরে তোমাদেরকে খুলে দেখাচ্ছি ঢাকনাটা। তো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আমার কাঁকরোলের রেসিপি। একদম দেখো কাঁকরোলগুলো খুব সুন্দরভাবে সুস্বাদুভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো এখন আমি নামানোর আগে একটু গরম মশলা দেব। আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম চিনি। চিনিটা তোমরা স্কিপ করতে পারো। তো সামান্য পরিমাণে চিনিটা অ্যাড করে দিলাম। তো এখানে 1/2 চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এখানে আমি নাড়িয়ে চাড়িয়ে এখন আমি সার্ভ করে নিচ্ছি বন্ধুরা। তো দেখো কতটা সুন্দর হয়েছে কালারটা। তাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। তো দেখো কতটা লোভনীয় হয়েছে। দুর্দান্ত স্বাদের এই কাঁকরোল রেসিপি না করলে কিন্তু পস্তাবে বন্ধুরা। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা, আর লাইক শেয়ার করে দেবে। বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না। দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। তো দেখেই তো লোভ লাগছে বন্ধুরা অবশ্যই। তো আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করব। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা। টাটা।